আপনি তো কোনো কাজ কাম ঠিক মতো করছেন না। হ্যাঁ আব্বু বলো। বাবা ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ কিনা লাগবে। ভাইয়া কোচিং এর স্যার তো অনেকদিন ধরে টাকা চাচ্ছে, কালকে টাকা দিতে বলছে। আব্বু বাসার কোনো বাজার নাই, শেষ হয়ে গেছে, বাজার লাগবে। আমি ভালো স্বপ্ন দেখাতে পারি, যেমনটা দেখিয়েছি আমি আমার পরিবারকে। এই করব ওই করব এটা তারা বিশ্বাসও করে। সমস্যাটা হলো আমি স্বপ্ন দেখাতে যতটা দক্ষ, তা বাস্তবে ফলাতে ততটাই জিরো। 2018 সালে আমি প্রথম কর্মজীবন শুরু করি। 2018 সাল থেকে 2025 সাল, এই 7 বছর, এই 7 বছরে আমি 7টি প্রতিষ্ঠানে চাকরি করেছি, 5টি ব্যবসা করেছি। এই 7 বছরে কত জনের জীবন বদলে গেল। 2018 সালে আমি যেই টাকাটা উপার্জন করতাম, ঠিক 2025 সালে এসেও আমার উপার্জন ঠিক সেমটাই আছে। এমন নয় যে আমার সুযোগ আসেনি, সুযোগ আমার এসেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে চাকরি ক্ষেত্রে আমি যতটা সফল, ব্যবসায়ী ক্ষেত্রে ততটাই আমি অসফল। ব্যবসার প্রতি আমার ঝোঁক থাকলেও ব্যবসাটা কেন জানি আমাকে স্যুট করছে না। আমার এইটারই সব থেকে বাজে উদাহরণ হচ্ছে সর্বশেষ যে ব্যবসাটি করেছি, সেটা হচ্ছে পেয়ারা ব্যবসা। তার স্থায়িত্ব ছিল মাত্র 6 দিন। তাহলে চলুন আপনাদেরকে জানাই এই যে সর্বশেষ ব্যবসা, যেটা কিভাবে আমি মারা খেলাম, মারা খাওয়ার বিষয়টা আপনাদেরকে জানাবো। তো এই পেয়ারার ব্যবসার আমার আগ্রহটা কিভাবে জন্মালো, মাঝখানে আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছে বা আমার কি দোষ আছে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে জানাবো আপনাদের। পেয়ারার ব্যবসায় আগ্রহটা শুরু হয় 2024 সালে ডিসেম্বর মাসে। তখন এবং বর্তমানেও আমি যে প্রতিষ্ঠানে কর্মরত আছি, আক্কুর ফুড কোম্পানির প্রচারের লক্ষ্যে ক্যাম্পেইন চালু করে। তো এখানে ঢাকা মোহাম্মদপুরে আমাদের কোম্পানির অবস্থান, এবং ঢাকা মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল কলেজের পাশে একটি রোড আছে, যেটা হচ্ছে পুরাতন থানা রোড, যেখানে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকল শ্রেণী পেশার মানুষ ওই রোডটাতে বাজার করতে আসেন, যে জায়গায় 2 থেকে 5,000 মানুষের কিন্তু সমাগম হয়। তো আমরা ঠিক ওই বাজারটাকে সিলেক্ট করি, সকাল বেলার ক্যাম্পেইনটা করব। ওই বাজারটা ঠিক সকাল 6টা থেকে শুরু করে 11টা বা 12টা পর্যন্ত বাজারটা চলে। প্রতিদিনের মতোই আমরা যে জায়গায় আসলে ক্যাম্পেইনে বসি, সেই জায়গাটার পাশের জায়গাটায় দেখলাম যে একজন পেয়ারা ব্যবসায়ী এসেছে, এবং ব্যবসায়ীকে দেখলে সবারই আসলে আগ্রহ জন্মাবে। পেয়ারা ব্যবসায়ী একটি ক্যারেটের উপরে 20 কেজি পেয়ারা মতো সাজিয়েছে, যেখানে তার নিজস্ব কোনো ওয়েট মেশিন ছিল না। কাস্টমাররা যদি কেউ পেয়ারা পারচেস করতে আসছে, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ পেয়ারা আসলে কাস্টমাররা নিচ্ছেন, সেই পরিমাণ পাশের কোনো দোকান থেকে, যার কাছে ওয়েট মেশিন আছে, মেপে তাদেরকে দিচ্ছেন। যেহেতু তিনি আমাদের পাশে বসেছিলেন এবং সমবয়সী, এবং প্রাথমিকভাবে দেখলে আসলে মনে হবে না যে তিনি পূর্ববর্তী বা এই পেয়ারা ব্যবসার লাইনে তিনি আসলে কাজ করেন। পাশাপাশি থাকার সুবাদে তার সাথে আমাদের কথা হয়। যখন আমি জানি তার বিষয়টা আমাকে অবাক করে, এবং কি অবাকটা আপনাদেরও করবে। তো চলুন আসলে ওনার বিষয়টা আসলে জানি। তো ওই পেয়ারা ব্যবসায়ীর আনুমানিক বয়স হবে 25 থেকে 26। তিনি যে জিনিসটা বললেন, তিনি এর আগে সেনাবাহিনীতে চাকরি করতেন, এবং তাদের একটা রিলেশন ছিল। তার প্রেমিকা থাকতো মোহাম্মদপুরে। তো সেনাবাহিনীর কাজের পেশারে তার প্রেমিকাকে সঠিক মতো সময় দিতে পারতেন। এই কারণে তার প্রেমিকার সাথে বাক বিতণ্ডা হতো মাঝে মধ্যে, রাগে দুঃখে ক্ষোভে। পরবর্তীতে সে সেনাবাহিনী চাকরিটা ছেড়ে চলে আসেন মোহাম্মদপুর তার প্রেমিকার কাছে। মানে এটা শোনার পরে মনে হলো দুনিয়াতে পাগল শুধু আমি না, পাগল আরো অনেকে আছে। তো এরপরে প্রথম 1 মাস তাদের রিলেশন বেশ ভালোই চলে। তো সমস্যাটা বেড়ে যায় ঠিক 1 মাস পরে তাদের আবারও মনোমালিন্য হয়, এবং 1 মাস পরে মেয়েটি, তার গার্লফ্রেন্ডটি ব্রেকআপ করে বসে। এর পরবর্তীতে ছেলের না আছে চাকরি, না আছে বাড়ি যাওয়ার মতো মুখ, এবং পকেটে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। তো হঠাৎই একদিন হাঁটতে হাঁটতেই বাজারে আসলে দেখা পান, এবং বাজার যখন পর্যবেক্ষণ করতেছিলেন, একটা পেয়ারার দোকানকে তিনি বেশ ভালো করে লক্ষ্য করলেন। ওই দোকানে কিছুক্ষণের ভিতরে বেশ কিছু পেয়ারা সেল গেল। তো ওই ছেলেটা বাসা আসলে চাঁপাইনবাবগঞ্জ, এবং তিনি ভাবলেন তার আশেপাশে হচ্ছে পেয়ারার বাগান আছে। তো তিনি ভাবলেন যে তিনি কেন এই পেয়ারা ব্যবসা নিয়ে এসে ব্যবসাটা শুরু করছেন। তো সেই দিনই তার ছোট ভাই, যিনি চাঁপাইনবাবগঞ্জে থাকেন, তাকে ফোন দিলেন এবং বললেন 20 কেজি পেয়ারা কিনে রাতে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় বাস আসে, বাসে উঠাই দিতে, এবং তিনি ভোরবেলা, পরের দিন যে ভোরবেলায় সেটা রিসিভ করেন। ওই দিনই রিসিভ করে তিনি হচ্ছে প্রথম ওই ক্যাম্পেইনে শুরু করেন, এবং তিনি এটাতে সফলতাও পান। ওই ব্যবসাটার সকাল 6টা থেকে শুরু করার পরবর্তীতে 9টার ভিতরে তার 20 কেজি পেয়ারা সেল হয়ে যায়, এবং সেদিন তার প্রফিট প্রায় 500 টাকার মতো। এর পরবর্তী দিনও তাদের সাথে আমার কথা হয়। পরের দিনে তিনি মনে করলেন যে 20 কেজি না, এই জায়গায় আমি হচ্ছে রিস্ক নিয়ে আমি 40 কেজি পেয়ারাও আনতে পারি। এর পরের দিন তিনি 40 কেজি পেয়ারা আনলেন, এবং 40 কেজি পেয়ারা সবটুকু সেল হয়ে গেল 9:30টার ভিতরে, এবং তিনি প্রফিট করলেন প্রায় 850 টাকা। তিনি মনে করলেন
করলেন বাজারে যে পরিমাণ পেয়ারার চাহিদা, তিনি যদি চান সেক্ষেত্রে 2 মণ অর্থাৎ প্রায় 80 কেজি পেয়ারা এনেও ব্যবসা করতে পারবেন। এবং পরের দিন তিনি সেই রিস্কটা নিয়েও ফেললেন, সবগুলো পেয়ারা 11টার ভিতরেই সেল করে ফেললেন এবং ওই দিন প্রফিটের পরিমাণ ছিল 1570 টাকা। এরপরের কিছুদিন লক্ষ্য করলাম তার গড়পড়তা লাভের পরিমাণ প্রায় 1400 থেকে 1700 টাকা। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে পেয়ারা আনা পর্যন্ত সকল খরচ প্রতি কেজিতে 60 টাকা পড়ে এবং তিনি বিক্রি করছেন সেটা 100, নেমে কখনো সেটা 80 টাকা পর্যন্ত আসে, যেখানে তার গড়পড়তা লাভ 25 থেকে 30 টাকা থাকে। যদি গড়পড়তা 1500 টাকা হিসাব করি তাহলে মাসে কিন্তু 45,000 টাকা। সবার মতো আমার চক্ষু চড়ক, কি করছি আমি, চাকরি করছি, যে চাকরি এই 45,000 টাকা তো সকাল মাত্র 4-5 ঘন্টা কাজ করলে 45,000 টাকা। আমারও মন চাচ্ছে যে চাকরিটা ছেড়ে দেই, ব্যবসাতে নেমে পড়ি। তো ধাপে ধাপে মনস্থিরও করে ফেললাম ব্যবসাটা শুরু করব। আমাদের আরো আসলে ক্যাম্পেইনটা অফ হয়ে যায় এবং দীর্ঘদিন ওই বাজারে যাওয়া হয়। হঠাৎ করে তার 4 থেকে 5 মাস পরে আবারও আমরা ক্যাম্পেইন রান করি এবং যার পরে দেখি ওই ছেলেটি ওখানে আর নেই এবং পাশে যারা ছিলেন তাদের সাথে যখন যারা রেগুলার বসেন তাদের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারলাম যে তিনি অনেক দিন ধরে আসলে ওখানে আর পেয়ারা ব্যবসার জন্য আসছেন না। এরপরে ভাবলাম যে জায়গাটা যেহেতু খালি আছে তাহলে আমি কেন শুরু করছি না, আমি চাকরি ছেড়ে দেওয়ার নোটিশও দিয়ে দিলাম। পেয়ারা ব্যবসার জন্য মার্কেট রিসার্চ শুরু করলাম, কোথায় কোথায় থেকে পেয়ার সোর্সিং করতে পারি। এই জন্য বেশ কয়েকটা জায়গায় আমি ভিজিট করলাম। হাজারীবাগে শিক্ষণে একটা কাঁচা বাজারে মার্কেট আছে, ফলের মার্কেট, সেই মার্কেটে পেয়ারা পাওয়া যায়। কারওয়ান বাজারে পেয়ারা মার্কেট আছে। এমনকি আমার যে মোহাম্মদপুর টাউন হল এরিয়া দেখলাম যে বেশ কয়েকজন পেয়ারা সেল করছে। পেয়ারাগুলো দেখতে বেশ সুন্দর এবং বড়। ভাবলাম যে এই পেয়ারাগুলো ঠিক ওই ছেলেটির পেয়ারার মতোই, চাইলেই কিন্তু ওই দামে আমি বিক্রি করতে পারবো। টাউন হলে যে সকল বিক্রেতা পেয়ারা বিক্রেতা ছিলেন তাদের কাছ থেকে জানতে পারলাম যে মোহাম্মদপুরের শিয়া মসজিদের পাশে একজন আসেন মানিকগঞ্জ থেকে, তার নিজস্ব বাগান থেকে পেয়ারা 1 ট্রাক ভর্তি করে নিয়ে আসেন। ওখান থেকে মোহাম্মদপুরের অধিকাংশ পেয়ারা ব্যবসায়ীরা পেয়ারা সংগ্রহ করে। চোখের সামনে বিশাল বিশাল স্বপ্ন ভেসে উঠছে, হাজার হাজার টাকা কামাবো, চাকরি ছেড়ে দিলাম। এরপর আমি চলে গেলাম সেই পেয়ারা সন্ধানে। ওখানে গেলাম, যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছি একটা ট্রাক এবং ট্রাকে ঝুড়িতে ঝুড়িতে করে হচ্ছে পেয়ারা সাজানো আছে এবং এক একজন আসছে এসে তাদের পেয়ারাগুলো নিয়ে যাচ্ছেন। তো এর পরবর্তীতে যিনি পেয়ারার ব্যবসায়ী আছেন তার সাথে আমি কথা বললাম। কথা বলার পরে যে জিনিসটা জানতে পারলাম, প্রতি ঝুড়িতে 50 কেজি করে হচ্ছে পেয়ারা আছে। নিতে চাইলে একেবারে 50 কেজি করেই নিতে হবে। যদি আমি অর্ডার করতে চাই তাহলে সেক্ষেত্রে অগ্রিম আমাকে 500 টাকা জামানত দিতে হবে, যাতে আমি আগামীকালকে শিওর এটা কনফার্ম নিব। তখনকার মূল্য ছিল প্রতি কেজি পেয়ারা আমার 56 টাকা কেজি পড়বে। তো সেদিনে আমি 500 টাকা জামানত দিয়ে পরবর্তী দিনের জন্য 50 কেজি বুক করে দিয়ে আসলাম এবং 50 কেজি পরের দিন যেয়ে নিয়ে আসলাম এবং তারপরের দিন সকালবেলায় আমি বসবো। ঠিক 5:30টায় অ্যালার্ম দিয়ে রাখলাম। 50 কেজি ঝুড়ি, বিশাল স্বপ্ন, কালকে ভোরে যে সকাল সকাল যেয়ে হচ্ছে পেয়ারাগুলো সেল দিতে হবে। তো ঠিক 5:30টার দিকে উঠে দেখি, বাইরে যেয়ে দেখি প্রচুর বৃষ্টি, মানে এত বৃষ্টি, আকাশ পরিপূর্ণ, আকাশে মেঘে ভর্তি, মনে হচ্ছে না যে এই বৃষ্টি কমা। এর পরবর্তীতে বেডে আসলাম। বেডে এসে ভাবতেছি যে যদি সারাদিন বৃষ্টি যায় তাহলে আমার এই 50 কেজি পেয়ারা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর পেয়ারার যে ব্যাপারটা, মানে কি হয় যে যতদিন বেশি রাখবেন পেয়ারা গায়ে কিন্তু দাগ পড়ে যাবে। তো এটার কিন্তু ভয় হতে লাগলো। এরপরে কখন যে ঘুমিয়ে গেছি আর মনে নাই। হঠাৎ করে দেখি মোবাইল চেক করি, মোবাইল চেক করে দেখি যে প্রায় 8টা বেজে গেছে। তাড়াহুড়া করে সে মার্কেটে গেলাম। মার্কেটে পৌঁছাতে প্রায় 8:30 মতো বাজে। যাওয়ার পরে আমি প্রাথমিকভাবে যে লোকেশনটা আসলে আমি সিলেক্ট করেছিলাম সেই লোকেশনের আশেপাশে যে দেখি যে আরো 2 থেকে 3 জন মতো পেয়ারা বিক্রি করছে। আর যাওয়ার পরে আরো বেশি অবাক হই যখন জানতে পারি যে তারা প্রত্যেকে পেয়ারা বিক্রি করতেছে 60 থেকে 70 টাকা। আমার পেয়ারার খরচই পড়েছে 60 টাকা, সে জায়গায় তারাই বিক্রি করতেছে 60 থেকে 70 টাকা। তবে তাদের পেয়ারার থেকে আমার একটু পার্থক্য ছিল। আমার পেয়ারাটা বেশ বড় এবং চকচকে, কিন্তু তাদের পেয়ারাটা একটু তুলনামূলক ছোট এবং একটু দাগ বেশি ছিল। তো এই জায়গায় আমি শুরুতেই আসলে 100 টাকা প্রথমে দাম হাঁকা শুরু করি। প্রাথমিক পর্যায়ে যখন দেখি যে 100 টাকা দাম হাঁকাচ্ছি, কেউ কোনো কাস্টমার আসছে না। 90 টাকা আসলাম, 2-1 কাস্টমার নিলেন। বেলা কিন্তু 10টা বেজে গেছে, বাজার প্রায় শেষের দিকে। 11টা পর্যন্ত মোটামুটি লোক থাকে, 12টা পর্যন্ত খুব বেশি আর থাকেন না। যারা থাকেন তারা 10টার ভিতরে পারচেজ করেন। এর পরবর্তীতে দাম কমিয়ে আনলাম, দাম কমিয়ে 80 টাকায় সেল করা শুরু করলাম এবং মাঝে মধ্যে কিছু কিছু কাস্টমারের কাছে সেটা 70 টাকাও বিক্রি করা শুরু করলাম। ওই দিন ঠিক 12টা পর্যন্ত আমার 50 কেজি থেকে 31 কেজি পেয়ারা বিক্রি হলো। এখনো কিন্তু 19 কেজি পেয়ারা রয়ে গেল। আমার প্ল্যানটা ছিল আসলে বাজার কেন্দ্রিক। তো বাজারে 12টার ভিতরে আমি 31 কেজি পেয়ারা সেল করি এবং বাকি 19 কেজি পেয়ারা বাসায় নিয়ে চলে আসি। যেদিন আমি প্রথম পেয়ারা নিয়ে আসি সেদিনও তার পরের দিনের জন্য আমাকে জামানত দেওয়া লেগেছিল। সেই জামানতের জন্য সেদিন রাত্রে যেও নিতে হবে। তো এর পরের দিন আবার শুক্রবার ছিল। তো শুক্রবারের দিন নর্মালি হচ্ছে বেশি সেল হয়ে থাকে ঢাকার বাজারগুলোতে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বিক্রি হবে। তো পরবর্তী দিন আমি হচ্ছে ওই দিন রাতে যেয়ে আরো 50 কেজি নিয়ে আসলাম। টোটাল আমার পেয়ারার কেজির পরিমাণ দাঁড়ালো প্রায় 69 কেজি। এই 69 কেজি নিয়ে পরবর্তী দিন ঠিক ওই বাজারে গেলাম। বাজারে যেয়ে সকালবেলা এবং দুপুরে, শুক্রবারে যে জুম্মার নামাজ, এই 2 বেলা মিলিয়ে আমার প্রায় 50 কেজি মতো পেয়ারা বিক্রি হলো। এখনো কিন্তু আমার 19 কেজি, সে 19 কেজি কিন্তু এখনো আবার ধরা রয়ে গেল। অগ্রিম জামানত দেওয়া ছিল। আবারও আমি সেদিন রাতে যেয়ে পেয়ারা আবারও নিয়ে আসলাম। কিন্তু এবার যারা পেয়ারা ওখানে পারচেজ করছেন তাদের সাথে আসলে আমি
আলোচনা করলাম আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, তারা বিক্রি করতে পারতেছে, আমি পারতেছি না কেন। যার পরে দেখতেছি তাদের অধিকাংশ মানুষজনই প্রায় 100 থেকে 150 কেজি পেয়ারা সেল করছে, যে জায়গায় আমি 50 কেজি বিক্রি করতে হিমশিম খাচ্ছি। তারপরে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা আসলে রেট কেমন দামে আসলে বিক্রি করছেন? তারা বলে যে ভাই আমি 80 থেকে 100 টাকায় বিক্রি করছি। তাহলে আমার আসলে প্রবলেমটা হচ্ছে আমি কেন 80 টাকার উপরে সেল করতে পারছি না? প্রবলেমটা কি আমার নিজের নাকি প্রবলেমটা অন্য কোথাও? এই প্রবলেমগুলো আসলে কি সেটা আমি পরে বলছি। তো ঠিক এভাবেই আমি ব্যবসাটা 6 দিন মতো আসলে রান করি। 6 দিনের পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি তো মুনাফা ঘরে উঠাতে পারছি না, পকেট থেকে আসলে টাকা দেওয়া লাগছে। তো এই 6 দিন পেয়ারা ব্যবসায় আমি যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে যে আমি রং সিজনে রং সময় আসলে পেয়ারা ব্যবসাটা শুরু করেছি, যে সময়টা আসলে পেয়ারার জন্য উপযুক্ত সময় না, এবং পেয়ারার ভিতরে বেশ কিছু জাতের পেয়ারা মিষ্টি। তো এই পেয়ারা মিষ্টির ভিতরে থাই পেয়ারাটা বিশেষ করে ঢাকার বাজারে পরিচিত পেয়েছে, কিন্তু আমি যে পেয়ারাটা শুরু করেছি সেটা হচ্ছে কাজি পেয়ারা, এবং কাজি পেয়ারা পানসে প্রকৃতির, এবং থাই পেয়ারা যেটা আছে সেটা মিষ্টি। এখন কাস্টমাররা যখন আমাকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া আপনার পেয়ারা মিষ্টি হবে কিনা, বাকি যে সকল দোকানদার আছে সেম পেয়ারাটাকে তারা কাজি পেয়ারা এবং থাই পেয়ারা দেখতে প্রায় সেম। অনেক সেলাররা এটাকে কাজি পেয়ারা হিসেবে বিক্রি করছে, অনেক সেলাররা এটাকে মিষ্টি বলে আসলে পেয়ারাগুলো সেল করছে, কিন্তু আমি সে জায়গায় পারছি না। আমি বলে দিয়েছি ভাইয়া এটা হচ্ছে থাই পেয়ারা না, এটা কাজি পেয়ারা, তুলনামূলক কম মিষ্টি হবে। এই জিনিসটা যখন জানাই তখন অধিকাংশ কাস্টমাররাই আসলে পেয়ারাগুলো নিচ্ছে না, তারা চলে যাচ্ছেন। এর পরবর্তীতে কিছু কিছু কাস্টমার এসে জিজ্ঞাসা করছেন ভাই আপনার পেয়ারায় পোকা হবে? দু একটা পেয়ারাতে আমি পোকা পেয়েছি। তখন আমি কাস্টমারকে বলি যে ভাই এই জিনিসটা দেখে আপনি নিতে পারেন, কয়েকটা পেয়ারাতে পোকা আমি পেয়েছি। তো এই জিনিসটা জানার পরও কাস্টমার আসলে নিতে অনীহা প্রকাশ করছে, যে জিনিসটা আমার মূল সমস্যা, যে আমি কাস্টমারকে এটা সরাসরি বলেছি। হয়তো চতুরতার সাথে আরো ভিন্ন আঙ্গিকে জিনিসটা বলা যেতে পারতো, যে জিনিসটা অন্যরা না করলেও আমি করেছি। এর পরবর্তীতে যে সমস্যাটা পেয়েছি, কাস্টমার আসছেন, আসার পরবর্তীতে 60 টাকা কেজিতে কেনা পড়েছে এবং তারা ফাইনালি দাম করেছেন 70 টাকা। এই 70 টাকার কেনার পরবর্তীতে দেখা গেছে যে এটা দাম আসছে, টোটালি 1 কেজি নিয়েছেন, দাম এসেছে 77 টাকা। তারা দাম দিয়েছে যে ভাই 70 টাকা রাখ। আমি নাহু করলেও আসলে তারা বলেন যে না ভাই 70 টাকা রাখতে হবে, আমি আর না করি। এর পরবর্তীতে এমন কিছু কাস্টমার আসতেছে, ভাই আমার কাছে 20 টাকা আছে, কিন্তু সেই পেয়ারাটা এমন পেয়ারা মাপ দিতেছে যেটার আপনার 30 থেকে 32 টাকা দাম আসতেছে। বলে যে ভাই পকেটের তো টাকা নেই, বাজার শেষ করে ফেলছি, পেয়ারাটা কি দেওয়া যায়? আমি বলি আচ্ছা ঠিক আছে, যেহেতু টাকা নেই নিয়ে নেন। আবার 4 কেজি পেয়ারা মারাও খাইছি। এটার যে কাহিনীটা হয় যে একজন কাস্টমার আসছেন, আসার পরবর্তীতে আমাদের তো বলেছি যেটা যে আমার পূর্ব দিনের পেয়ারাও কিছু থেকে যেত, তো ভালো পেয়ারার পাশাপাশি পূর্ব দিনের পেয়ারাও আলাদা আলাদা করে রাখতাম। তো একজন কাস্টমার আসলেন, আসার পরে বললেন যে ভাই নতুন যে ভালো পেয়ারা আছে, তিনি 2 কেজি সে পেয়ারা নিলেন। নেওয়ার পরে বললো যে ভাই ওই পেয়ারাটা কেজি কত? তো ওই পেয়ারাগুলো আমি কখনো 60 টাকা, কিছু কিছু ক্ষেত্রে আবার ওটা 50 টাকা করে সেল করতেছি। তো উনি বললো যে ভাই আমার কাছে তো বাজার করা যা ছিল এই 2 কেজি পেয়ারা নিয়ে ফেলেছে, আর আছে যেটা রিক্সা ভাড়া আছে, যার ভাড়া নাই, আমার বাসায় পাখি আছে, আমি পাখিকে পেয়ারা খাওয়াই, তাহলে আগামীকালকে আমি এই পেয়ারাগুলো আপনার কাছ থেকে। তো আমি বললাম যে চাইলে আপনি আজকেই আমার কাছ থেকে নিতে পারেন, আপনি কতটুকু নিতে যাচ্ছেন? তো বললো যে ভাই আমি 4 কেজি পেয়ারা মতো নিতাম আর কি। আমি বললাম যে আমার এই যে পার্সোনাল কার্ড আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি 4 কেজি পেয়ারা নিয়ে যান, এই কার্ডে নাম্বার দেওয়া আছে, এখানে আপনি বিকাশের থ্রুতে, বিকাশ বা নগদ যে কোনো থ্রুতে আপনি 200 টাকা যেটা আসবে সে টাকাটা আপনি দিয়ে দিতে পারেন। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি অবশ্যই আপনার টাকাটা দিয়ে দিব। তো ওনাকে আমি 4 কেজি পেয়ারা আলাদাভাবে ওই যে পেয়ারা গত দিনের যে পেয়ারাটা ছিল, হালকা দাগ পেয়ারা, ভালো কিন্তু দাগ হালকা উপরে পড়েছে। তো উনি সেই পেয়ারাটা নিয়ে গেলেন, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত ওনার কাছ থেকে আমি আসলে কোনো টাকা তো পাইনি, কোনো কলও পাইনি। এমনও হতে পারে যে তিনি ইচ্ছা করেই টাকা দেন নাই, অথবা এমনও হতে পারে যে আমি যে কার্ডটি দিয়েছি সেই কার্ডটি হারিয়ে গিয়েছে। এই জায়গাটাতে মানে যত পাগল আবুল যেটাই বলেন না কেন, যে আমি শুধু কার্ড দিয়েছি, তার যে ফিরতি নাম্বারটা নেওয়া উচিত সেই নাম্বারটা আমি নেই নাই। এরপরে যে কাহিনীটা, এরপরে আবার এটা আসলে বলা উচিত না, তারপরেও আসলে যে জিনিসটা হয় যে হয়তো তারা দেখে বুঝে কিনা এটা আমি আসলে জানি না, যারা অসহায় কিছু মানুষ যারা আছেন, মানে হুট করে আসার পরবর্তী বলে ভাই একটা পেয়ারা দেওয়া যায় কিনা খাওয়ার জন্য, বা অনেক বাচ্চারা যারা থাকে, অসহায় বাচ্চারা আছে, সে পেয়ারার দিকে এক নাগারে তাকায় আছে। আমি জিজ্ঞাসা করি যে পেয়ারা খাওয়া তুমি? তখন এমন অসহায় মানুষ যারা আছে, গড়পড়তা হিসেবে যদি আমি বলি, মানে এটা 1-2টার বিষয় না, কিন্তু এটা 8 থেকে 10-12টা পর্যন্ত এমন হয়েছে যে ডেইলি বেসিসে কিন্তু মানে ওরা আসতেছে, আসার পরে যে ভাই একটা পেয়ারা দেন না খাই। তো আমি তাদেরকে দিয়ে দিছি। এই ক্ষেত্রে যদি 8 থেকে 10টা বা 12টার কাউন্ট করি, আমার কিন্তু এখানে 2 থেকে 2.5 কেজি মতো, মানে প্রতি কেজি আমার যে গড়পড়তা ওয়েট, ছোটগুলোর যে সাইজগুলো যদি বলি, সেক্ষেত্রে 5 থেকে 6টার 1 কেজি করে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রায় 2 কেজি কাছাকাছি পেয়ারা কিন্তু এভাবে আমার চলে যেত। তো এই 6 দিনের পেয়ারা ব্যবসাতে আসলে যে জিনিসটা বুঝলাম, সমস্যাটা আসলে আমার ভিতরেই। সমস্যাটা যেটা যে পেয়ারা কিন্তু একটু পেরিশেবল, কাঁচা বাজারের যে প্রোডাক্টগুলো সেটার কিন্তু কথার একটা মারপ্যাচ থাকে, যে জিনিসটা আমি আসলে অভিজ্ঞ না। আমার পড়াশোনা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে গেল, এই যে দক্ষতাটা আসলে থাকা দরকার, সেই দক্ষতাটা আমি অর্জন করতে পারিনি, যে চতুরতাটা আসলে থাকার কথা। এর
এরপরে আমার আসলে হচ্ছে পেয়ারা নিয়ে আরো বেশি অভিজ্ঞতা অর্জনের দরকার ছিল। আমি আসলে হচ্ছে কাজী পেয়ারা বা থাই পেয়ারা, এই মিষ্টি জাতের পেয়ারাটার এবং হচ্ছে আরো ভালো কোয়ালিটির পেয়ারা আসলে বাছাই করা উচিত ছিল। যদিও বাকি যারা ছিল এই পেয়ারাগুলোই তারাই হচ্ছে ডেইলি 1000 থেকে 1500 টাকা সেম পেয়ারায় প্রফিট করতেছে, কিন্তু সেই জিনিসটা আমি আসলে পারিনি। তো যদি থাই পেয়ারা হতো হয়তো মিষ্টির জায়গায় আমি তাদেরকে বলতে পারতাম যে এটা কতভাগ মানে মিষ্টি পেয়ারাটা পাবেন, আবার হচ্ছে পোকা মুক্ত পেয়ারাটা পাবেন। তো এই জায়গায় হচ্ছে নিজের সততা দেখাতে যে ব্যবসাটা আসলে কুলায় উঠতে পারিনি। তো এই 5ম ব্যবসায় এসে বুঝলাম আসলে সবার দ্বারা সবকিছু না। তো আমারও দিন শেষে কেন জানি মনে হয় যে ব্যবসা হয়তো আমার দ্বারা না। অল্প সময় আসলে হতাশ হয়ে যাওয়া বা অসফলতাটাকে হচ্ছে গ্রহণ করতে না পারা যে মেন্টালিটিটা, এই জায়গায় হচ্ছে বাকিদের থেকে আমাকে পিছিয়ে দিয়েছে। তো এই ছিল আমার হতাশময় 6 দিনের পেয়ারা ব্যবসা। অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।